বন্ধু, অনেক ঋণের জালে আটকা পড়ে গেছি। কি করব বুঝতে পারতেছি না। কোনো সমাধান দিতে পারবি? শোন, তুই যেহেতু সমস্যা নিয়ে আমার কাছে এসেছিস, আমি যেমন করে হোক যেভাবে হোক দরকার হলে নিজের শরীর দিয়ে শ্রম দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে হলেও তোকে সাহায্য করার চেষ্টা করব। তুই এত বড় উপকার কেন করবি বন্ধু? তাহলে শোন, ঋণ নিয়ে এক সাহাবীর জীবনের সত্য ঘটনা তোকে বলছি। সেটা হচ্ছে যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা তিনি মসজিদে নববীতে নফল এতেকারত ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে তার সামনে বসে পড়ে। তা দেখে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, কি মিয়া, তোমাকে খুব বিষণ্ণ ও চিন্তিত দেখাচ্ছে যে। জবাবে লোকটি বলল, হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। এর কারণ অমুক ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাবে, কিন্তু টাকা পয়সা দেওয়ার মতো কোনো সামর্থ্যই আমার নেই। শুনে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমি তোমার ব্যাপারে তার সাথে কথা বলবো কি? লোকটি বলল, যদি বলেন তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জুতা পায়ে দিয়ে মসজিদের বাহিরে চলে আসলেন। তাই দেখে উক্ত লোকটি বলল, আপনি বোধহয় এতেকাফের কথা ভুলে গিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, না, ভুলিনি, বরং আমি এই কবরবাসীর কাছে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে ইঙ্গিত করে বলেছেন যে শুনেছি, তাও বেশি দিন হয়নি। এটুকু বলার পরে তার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অশ্রু সজল কণ্ঠে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো সমস্যার সমাধানের জন্য পথ চলল এবং তাতে সফল হলো, তা তার জন্য 10 বছরের এতেকাফ অপেক্ষা উত্তম হবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন এতেকাফ করে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3 খন্দক অর্থাৎ 3টা পৃথিবী দূরত্ব সৃষ্টি করে দেবেন, যাতে ওই ব্যক্তি জাহান্নামের কোনো গন্ধও পাবে না। হায় কি আফসোস বন্ধু, আজকে আমরা এই হাদিসটা ভুলে গিয়েছি। নিজের ভাইকে পর্যন্ত কথা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য করি না।